বিষয়টা হচ্ছে যে ধর্ম। আসলে আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় যে আমার বাংলাদেশে জামাত শিবিরের দ্বারা যে ইসলাম যতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে, ভারতের নরেন্দ্র মোদীর দ্বারাও আমার মুসলিম উম্মার এতটা ক্ষতি হয়নি। আমরা আসলে আমরা মনে প্রাণে হয়তো মুসলিম, আমরা বিশ্বাস করি এবং ধারণ করি, হয়তো ঠিকঠাক ভাবে পালন করতে পারি না। তাই বলে সেই ইসলামকে নিয়ে কেউ যদি কোনো কটূক্তি করে বা অবমাননা করে, তার বরদাস্ত আমরা করব না। আসলে আমার মনে হয় যে এই জামাত শিবির বাংলাদেশ, এই জামাত শিবির ইসলাম থেকে অনেক যোজন যোজন দূরে সরে চলে গেছে। তারা এই ধর্মকে পুঁজি করে আমাদের যে সাধারণ জনগণের যে সিম্পিতি কাজে লাগিয়ে তারা যেসব মত সৃষ্টি করে, আসলে আমরাও মাঝে মধ্যে আমার মনে হয় যে আমরাও হয়তো ইসলাম থেকে কিছুটা দূরে সরে যাচ্ছি। যদি সেটা নাই যায়, তাহলে যেখানে আমার ইসলাম নিয়ে যারা অবমাননা করে, কটূক্তি করে, অথবা এই ইসলামকে যখন যারা বলতেছে যে দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে, আসলে কি আমার ইসলামে কোরআনে এটা আছে? যদি না থেকে থাকে, তাহলে আমরা এর বিরুদ্ধে কেন প্রতিবাদ করি না? সাধারণ জনগণের প্রতিটা মানুষের উচিত এই জামাত শিবিরকে ধরে তাদের ইসলাম সম্পর্কে ভালো ধারণা দেওয়া। নাহলে আমার ইসলামকে তারা বহির্বিশ্বের সামনে উপহাস্য করে এবং কটূক্তির মুখে স্বীকার করছে তারা। এখন পর্যন্ত আপনি দেখেন, যদি বিএনপির কেউ যদি এককভাবে এই বক্তব্য দিয়ে থাকে, সেখানে সাংগঠনিকভাবে সাথে সাথে তার বিরুদ্ধে ব্যবস্থা নিছে। আপনার ৭১-এর পর থেকে এখন পর্যন্ত এরকম নজিরবিহীন কোনো ঘটনা দেখাতে পারবেন না যে যেখানে নিজ দলের লোকের বিরুদ্ধে নিজ দলের সংগঠনই আরো মামলা করে এবং তাকে অ্যারেস্ট করাতে সাহায্য করছে। আমার বিএনপির যেখানে যেহেতু এত বড় একটা বৃহৎ সংগঠন, যেখানে হয়তো কেউ ব্যক্তিগত মতামত যদি দিয়ে থাকে এবং সেটা যদি বাংলাদেশের বিরুদ্ধে বা জনগণের বিরুদ্ধে যেয়ে থাকে, তার বিরুদ্ধে সাথে সাথে সাংগঠনিকভাবে ব্যবস্থা নিচ্ছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে প্রত্যেকটা সাধারণ জনগণের মুখে মুখে যে প্রতিটা সেক্টরে, প্রশাসন থেকে শুরু করে আমলা, সচিবালয়, নির্বাচন কমিশনার, প্রত্যেকটা জায়গায় জামাতের লোকজন তারা সেট আপ দিছে। এটা সাংবাদিক বলেন, সাধারণ জনগণ, প্রতিটা মানুষের মুখে মুখে। তাহলে একটাবার চিন্তা করেন, যারা এখন পর্যন্ত কখনো ক্ষমতার স্বাদ গ্রহণ করেনি, এই ৫ তারিখের পরবর্তীতে এখন এই অল্প সময়ের মধ্যে তারা যদি প্রত্যেকটা সেক্টরে যদি তাদের লোকজন দিয়ে সেট আপ করে, তাহলে যদি তারা কখনো ক্ষমতার স্বাদ গ্রহণ করে, তাহলে এই বাংলাদেশের ইসলামী ব্যাংক বা ওদের যেরকম পার্সোনাল কিছু জায়গা আছে, সেইখানে ছাত্র শিবির ছাড়া এককভাবে একটা ব্যক্তি যেরকম চাকরি পায় না, এরকম হয়তো বা কখনো যদি তারা যে কোনো একটা সেক্টর যদি ক্ষমতার স্বাদ পায়, তখন সেই সেক্টরটা শুধুমাত্র তারাই নিয়ন্ত্রণ করবে, সেখানে অন্য কোনো সংগঠনে কেউ এখানে প্রবেশ করতে পারবে।